হরে কৃষ্ণা। কেউই তার কর্তব্য করছে না, কিন্তু তারা সকলেই ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় বলে অভিমান করছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের মানুষদের কোনো পদমর্যাদা নেই। তারা কৃষ্ণ বহির্মুখ, কেননা তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়। তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানব সমাজকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলা, যাতে সকলেরই তাদের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করে সুখী হতে পারে এবং সমগ্র বিশ্বের যথার্থ মঙ্গল সাধন করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন যে বর্ণাশ্রম ধর্ম পালন করলে ভগবান তৃপ্ত হন এবং তার ফলে সমাজ জীবনের সমস্ত আবশ্যকীয় বস্তুগুলি অপর্যাপ্ত রূপে সুলভে প্রাপ্ত হওয়া যায়। কেননা পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে পালন করেন। সমস্ত সমাজ যদি স্বীয় কর্তব্য পালনে প্রবৃত্ত হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তাহলে সেই সমাজের প্রতিটি সদস্যই যে পরম সুখ এবং শান্তিতে তাদের জীবনযাপন করবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জীবনের সমস্ত অভাবগুলি তখন মিটে যাবে। সমস্ত পৃথিবী তখন বৈকুণ্ঠে পরিণত হবে। ভগবত ধামে না গিয়ে কেবল শ্রীমদ্ ভাগবতের নির্দেশ পালন করে এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্তব্যসমূহ আচরণ করে সমগ্র মানব সমাজ সর্বতোভাবে সুখী হতে পারে। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন, হে উদ্ধব, সব মানুষই হয় শাস্ত্রসম্মত কার্যকলাপে নয়তো জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত। এই কার্যকলাপের ফলে তারা যদি কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আমার আরাধনা করে, তাহলে তারা আপনা থেকেই ইহলোকে এবং পরলোকে পরম আনন্দ উপভোগ করতে পারে। এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করলে সকলেরই সমস্ত অভীষ্ট সিদ্ধ হবে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এত উত্তম যে কাউকেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা ব্রহ্মচারী, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী ইত্যাদি কোনো উপাধিরই অন্তর্গত হতে হয় না। বর্ণাশ্রম বা বৃত্তি নির্বিশেষে যে যেখানে আছে সেখান থেকেই সকলে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। যিনি যে কাজ করছেন সেই কাজ করেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তার সমস্ত ফল শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তার আরাধনা করতে পারেন। তাহলে সমস্ত পরিস্থিতির সমাধান হবে এবং জগতের সকলেই সুখ এবং শান্তি লাভ করতে পারবে। নারদ পঞ্চরাত্রে ভক্তির এই বিধিবিধানের বর্ণনা করে বলা হয়েছে, শাস্ত্রে ভগবানের প্রসন্নতার জন্য যে কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি মহান আচার্যেরা ভগবত ভক্তি অনুশীলনের বিধি বলে মনে করেন। যদি কেউ সদ্গুরুর আশ্রয়ে নিয়মিতভাবে এই নির্দেশ অনুসারে ভগবত সেবার আচরণ করেন, তাহলে অচিরেই তিনি শুদ্ধ ভগবত প্রেমময় সেবা ভাব প্রাপ্ত হবেন।